বহরমপুরের রাধারঘাট ১ নম্বর অঞ্চল বাজারপাড়া ঈদগাহ ময়দানে বহরমপুর পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু শেখের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলো। পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষে প্রায় ৭০০ জনের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। ছিলেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। এই প্রসঙ্গে কি বলেছেন পাপ্পু শেখ এবং অন্যান্যরা আমরা দেখব। আজকে বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মেহফিল এবং বস্ত্র বিতরণের প্রোগ্রাম আজকে আমাদের এই বহরমপুর পশ্চিম ব্লকের অন্তর্গত রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়া গ্রামের এই সুলমান পার্ক ঈদগাহে এই প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি। কত লোকের আয়োজন ছিল? আমরা এখানে ইফতার মেহফিলে প্রায় ৬০০ লোকের আয়োজন করেছিলাম এবং বস্ত্র প্রায় ৮০০ জনের মতন আমরা আয়োজন করেছি। যুব তৃণমূল কংগ্রেসের দল মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী আমাদের নবগ্রাম বিধানসভায় ঘোষণা করেছেন, আমরা দলের হয়ে যুব তৃণমূল কংগ্রেস সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এবং আগামী বিধানসভা যে নির্বাচন, সে নির্বাচনে যুব তৃণমূল কংগ্রেস বহরমপুর পশ্চিম ব্লকের সবসময় অগ্রণী ভূমিকায় থাকবে। 100% আমরা আশাবাদী আমরা জিতব এবং আগামী 2026 বিধানসভার নির্বাচনে আমরা জিতছি এবং চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন। আজকে আমাদের বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনার হচ্ছে ইফতার মাহফিল এবং আপনার হচ্ছে মানে ঈদ উপলক্ষে আপনার বস্ত্রদান খুব ভালো লাগছে। আমাদের সাধারণ মানুষ পাশে থাকা পারতাম। হ্যাঁ, একটা ভালো প্রোগ্রাম হয়েছে। আপনার তো আজকে প্রার্থী ঘোষণা হলো, কি বলবেন? আমরা খুব খুশি। প্রার্থী যে হবে আমাদের সমস্যা নাই, আমরা রেডি ছিলাম ভোট করার জন্য। সেখানে আমাদের নতুন একজন প্রার্থী দেওয়া হয়েছে, খুব ভালো ছেলে। আপনার জেতার ব্যাপারে কতটা 100% আশাবাদী আমরা।